এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটি চাক সেটিং করছি যেটা টাঙ্কিতে ব্যবহার করা হয়। এই চাকগুলো আমাদের যে বাথরুমের টাঙ্কি দেশগ্রামে ব্যবহার করা হয়। তো এটাকে আমরা বসানোর জন্য প্রথমে 10 ইঞ্চির গাঁথুনি দিয়ে এটাকে লেবেল করে স্পিড লেভেল দিয়ে অ্যাকুরেট করে তারপর আমরা চাকগুলো বসিয়ে নিচ্ছি। আর এটা কেন বসাচ্ছি আপনারা অনেকে হয়তো প্রশ্ন করতে পারেন যে এটা আসলে কেন বসাচ্ছেন, তা শেষ পর্যন্ত দেখতে থাকুন। যদি দেখতে থাকেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে কেন বসাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আমাদের চাক লাগানো কমপ্লিট হওয়ার পর এখানে আমরা একটি সেরা 500 লিটার ট্যাঙ্কি ব্যবহার করে দিলাম। আর এখান থেকে আজকে যেই ভিতরে যে কাজগুলো আমরা করলাম সেগুলো আপনাদের দেখাতে যাচ্ছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন টাঙ্কি থেকে আমাদের লাইন যখন নিচে চলে আসলো, এসে এই যে এটা হচ্ছে একটি বাহিরের জন্য সিঙ্কের কল যেখানে থালা বাসন দেওয়া হবে। আর এখানে আমাদের বালতির পয়েন্ট, এটা হচ্ছে বালতির পয়েন্ট। তাছাড়া এখানে আছে শাওয়ার। আজকের শাওয়ারটি হতে যাচ্ছে একটা আনকমন শাওয়ার, সিলিং শাওয়ার। টিনের ঘরে মানে সিলিং শাওয়ার অন্যরকম এক অনুভূতি। যাদের ঘরে আমরা এই কাজটি করতে যাচ্ছি বা করেছি তারা খুবই খুশি কাজটি দেখে। কারণ হচ্ছে গিয়ে আমরা আমাদের মন মতো কাজটি করে দিয়েছি ওনাদের জন্য। এখানে আপনারা দেখতে পাচ্ছেন টিস্যু হোল্ডার আছে বাথরুমের মধ্যে, এবং বাথরুমে যে বদনির পয়েন্টটা আমরা সেটাও সেট করে দিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছেন একটি এসএসের খুব ভালো মানের একটি বিপকক দেওয়া হয়েছে। আর পানির প্রেশার আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো। আর এখানে এটা হচ্ছে একটি বাথরুম। তো টিস্যু হোল্ডার বাথরুমে ব্যবহার করা হয়েছে, পাশাপাশি এখানে হ্যান্ডপুশ ব্যবহার করা হবে। আপনারা চাইলে এখানে সব কিছু ব্যবহার করতে পারবেন। তারপর আপনাদের নিয়ে যাচ্ছি আমরা অপোজিট রুমে, যেখানে গোসলখানা হবে। এটাতে আমরা মোটরটা একটা কর্নারে সেটিং করে দিয়েছি, পাশাপাশি এই জায়গাতে একটি বেসিং হবে। আর দেখতে পাচ্ছেন লাইনটা আমরা কীভাবে নিয়েছি। আর এখানে আমরা টাওয়ারেল ব্যবহার করেছি যাতে কাপড় চোপড় রাখতে পারে, শোকেস। তারপর আপনার সিলিং শাওয়ার। মানে আপনারা চাইলে টিনের ঘরে রাজকীয়ভাবে এক কথায় আমরা অনেকের স্বাদ আছে সাধ্য নাই, একটা কথা আছে না যে আমাদের সাধ্য নাই স্বাদ আছে, যে আসলে এই ধরনের কিছু করার জন্য অনেকে চিন্তা করি যে বিল্ডিং ছাড়া আসলে এগুলো করা সম্ভব না। আপনারা চাইলে বিল্ডিং ছাড়াও, এই যে আমরা লাইন চেক দিচ্ছি এখন শাওয়ারে, সিলিং শাওয়ারে কীভাবে পানি আসে কিনা দেখতে পাচ্ছেন আমাদের অলরেডি আলহামদুলিল্লাহ পানি চলে আসছে। এটাতে আসলে দেওয়ার কারণ হচ্ছে টাঙ্কি থেকে আমাদের শাওয়ারের দূরত্বটা কিন্তু অনেকটা উঁচু। আমরা প্রায় 1 ফিট যখন পানি থাকবে টাঙ্কিতে 1 ফিট পরিমাণ, তখন পর্যন্ত শাওয়ারে পানি পাবে না। 1 ফিটের পর থেকে শাওয়ারে পানি আসবে। কারণ হচ্ছে কি আমাদের এখানে লাইনটা আমরা যে চাক বসিয়েছি, আরও একটি চাক দিলে অবশ্য টাঙ্কির লেভেল হয়ে যেত শাওয়ারের সমান।